আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যার ছবিটি দেখছেন এই সেই মাহাতিব, হবিগঞ্জের সমন্বয়ক সচিব অ্যারেস্ট। পুলিশের সামনে পা রাইখা পুলিশের সামনে পুলিশকে থেরেট দিয়ে বলেছিল যে এই হবিগঞ্জের থানা জ্বালাও পোড়াও করছিলাম, অফিসার সন্দেশকে জ্বালাইয়া দিছিলাম। মনে আছে আপনাদের? যদি মনে থাকে তাহলে ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ এগুলো হলো বাংলাদেশের জন্য একটা হুমকি, আগাছা। ওই যে আয়াস আছে একটা, এক সেম কোয়ালিটির। আগের সরকার, সাবেক সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে ডক্টর ইনুসের আমলে এরা লুইটা পুইটা খাইছে দেশটাকে, যে যেইভাবে খাইতে পারছে। এখন বর্তমানে বিএনপি সরকার আসায় সুবিধা করতে পারতেছে না, খাইতে পারতেছে না, চাঁদা তুলতে পারতেছে না। এই জন্য কোনো সমস্যা হইলে এখন মাঠে নামে তারেক রহমানকে আবার পদত্যাগ করানোর জন্য। এখন যে কোনো একটা সমাবেশ থেকে একে আবার অ্যারেস্ট করছে পুলিশ। যাই হোক, পুলিশকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একমাত্র এই ভিডিওতে যারা পুলিশ হত্যাকারী, জঙ্গি এবং সন্ত্রাসী, চাঁদাবাজি পছন্দ করেন না, তারা এই ভিডিও পর্যাপ্ত শেয়ার করবেন, লাইক করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার একটা শেয়ার আর একজন দেখতে পারে। এরকম মানুষের বিচার হোক, এটা আমরা চাই। এগুলো হলো বাংলাদেশের জন্য একটা হুমকি, আগাছা। অফিসার সন্দেশকে জ্বালাই পুড়াই দিছিল থানার ভিতরে, নিজের মুখে স্বীকার গেছে। আজও পর্যন্ত সে প্রকাশ্য কিভাবে করে, যে মুখ দিয়ে যে স্বীকার করে যে আমি এই অন্যায় করছিলাম, এটা তো অন্যায়, মানুষ মারা তো অন্যায়। পুলিশ তখন তো শেখ হাসিনা 5ই জুলাইতে চলে গেছে, এরপর আগস্ট মাস ভৈরেই তারা জ্বালাও পোড়াও করছে। সে চলে যাওয়ার পর তোর জ্বালাও পোড়াও করা লাগে না, আইন আছে দেশে। যাই হোক, পর্যাপ্ত ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।